তো নমস্কার বন্ধুরা, আজকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে চলে এলাম। অঙ্কটাতে বলছে, দেখো, বলছে ইফ দ্য মার্কেট প্রাইস অফ এ ব্যাগ ইজ 25% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস অ্যান্ড এ ডিসকাউন্ট অফ 80% ইজ ডিক্লেয়ার্ড অন ইট, দেন ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ। তো এখানে অপশান তোমাদের দিয়েছে 1.5%, 2.0%, 3.0% অ্যান্ড 2.5%। তো অঙ্কটা খুব শর্টকাটে এবং খুব কম সময়ের মধ্যে আমরা করতে গেলে আমরা কী করবো, আমরা প্রথমে দেখো এখানে আমরা কস্ট প্রাইস এবং মার্কেট প্রাইস লিখে নেব। কস্ট প্রাইস এবং মার্ক প্রাইস। ওকে, তো দেখো 25% অ্যাভাব বলেছে। 25% মানে কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো 25% মানে কি, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম ভগ্নাংশ থেকে আমরা যখন পার্সেন্টেজ থেকে যখন ভগ্নাংশে যাব তখন কি করব সেটা আগে দেখিয়েছি, তোমরা দেখে আসতে পারো। 25% মানে আমরা জানি এটাকে 1/4 হয়। ওকে, মানে 4 হচ্ছে আমাদের কস্ট প্রাইস এবং 1 টাকা বেড়েছে তাই +1 এখানে দিতেই পারি আমরা, 5 টাকা হবে আমাদের মার্কেট প্রাইস। তো কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের তার রেশিও আমরা পেয়ে গেলাম 4:5। ওকে, তো পরে কি বলছে দেখো, পরে বলছে এই যে মার্ক প্রাইসের উপর 18% ডিক্লেয়ার মানে ডিসকাউন্ট দিয়েছে। তো 18% ডিক্লেয়ার্ড মানে কত, 18% মানে কত, সেই ফ্র্যাকশানটা আমরা এখানে দেখে নেব। তো 18% ডিসকাউন্ট মানে আমরা জানি 9/50। ওকে, তো মানে কি, এটা হচ্ছে আমার যেহেতু ডিসকাউন্ট দিয়ে 80% ডিসকাউন্ট দিয়েছে, তো কার উপর ডিসকাউন্ট দেওয়া হয়, মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে এটা হয়ে যাবে আমাদের মার্ক প্রাইস। ওকে, এটা আমাদের মার্ক প্রাইস, আর -9 করলে যেটা আসবে সেটা হয়ে যাবে আমাদের মানে সেল প্রাইস। তাহলে সেল প্রাইসটা কত, সেলিং প্রাইস আমরা তাহলে কী পাচ্ছি দেখো, এখানে আমাদের ইস্টু কী করলে কী পাবো, এটা হবে আমাদের 50, আর 9 টাকা তো ছাড় দিয়েছে, 9 টাকা ছাড় দিলে আমাদের তাহলে কত হয়ে যাবে, আচ্ছা 9 টাকা, তো 50 টাকার উপর 9 টাকা ছাড় দিলে আমাদের হয়ে যাবে 41 টাকা। ওকে, সেল প্রাইস তাহলে 41 টাকা হবে, মার্ক প্রাইস 50 টাকা। কিন্তু দেখো আমাদের আগে মার্ক প্রাইস পেয়েছি আমরা 5 টাকা, তাহলে আমরা রেশিওটাকে সেম করার জন্য আমরা কি করব, এর সঙ্গেও তাহলে 10 গুণ করে একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে এখানেও একটা শূন্য হয়ে যাবে। ওকে, তো এবারে দেখো বলছে যে গেইন পার্সেন্টেজ, তাহলে এটা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস, এটা হয়ে গেল আমাদের তাহলে কস্ট প্রাইস। তাহলে কতটা তাহলে গেইন করেছে, এখানে দেখো 1 টাকা তাহলে গেন করেছে, কত টাকার উপরে, 40 টাকার উপরে। তাহলে আমরা 1/40 করে দিলাম। আমাদের পার্সেন্টেজ মানে বের করতে হবে, তাই 100-এর উপরে কত হবে তাহলে দেখে নেব। দেখো 10/4 সমান হয়ে যাবে 2.5%। ওকে, তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হয়ে যাবে 2.5%।